السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সবাই জবান খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে পানাহ চেয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد। পড়েন, সবাই পড়তে হবে, সবাই পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما চাউনটা একটু বাড়ায় রাখতে হবে, গলা বসেন তো ওই জন্য চাউন বাড়ায় রাখেন। আসলেই আমরা কৃপণতা করি। দরুদ আমরা কার উপরে পড়ি? সবাই কথা বলতে হবে, কার উপরে পড়েছেন আপনারা? আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার হাবিবের উপরে দরুদ পড়ো। অর্ডার কার? জোরে বলেন, অর্ডারটা কার? এই দুনিয়ার কোনো নেতার অর্ডার? জোরে বলেন। তাহলে আপনারা যে পড়লেন, পড়ার যে একটা সৌন্দর্য আছে, এটা কি আপনারা পেশ করেছেন? এখানে করেন নাই, খুব দুর্বলভাবে। রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য বলছি। দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সবচাইতে কাছে তারাই থাকবেন যারা রাসূলুল্লাহর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ ও ইস্তিগফার পড়বে, দুরূদ পড়বে। সম্মানিত ভাইরা, এই জন্য সবাই একটু জোরে পড়তে চাই। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुकमान मां करिए कुरआन बारी ऐ दिल सदमान मां बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सबाई बोली आमीन। नौगाঁ জেলার মহাদেবপুর উপজেলার হাসানপুর ফুটবল খেলার মাঠে এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, গতকাল যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুবারক আলী সাহেব, প্রিন্সিপাল নাটশাল কারিগরি কলেজ মহাদেবপুর নওগাঁ, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবার থেকে, ঘর থেকে মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের কোনো তুলনার আর কোনো কিতাব পৃথিবীতে নেই। আছে? সবাই বলেন আছে? কোরআনের বিকল্প আর কোনো কিতাব আছে? কিয়ামত পর্যন্ত নির্ভুল নির্ভেজাল থাকবে যে কিতাব, সেই কোরআন শোনার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সামিয়ানার নিচে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই আওয়াজ দিয়ে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন সমস্ত প্রশংসা কার? সম্মানিত ভাইরা, আমি অনেক ক্লান্ত মানুষ, অনেক পরিশ্রম করে আপনাদের এখানে হাজির হয়েছে। ধারাবাহিকভাবে প্রতিদিন শত শত কিলোমিটার জার্নি করার কারণে স্বাস্থ্যগত দিক দিয়ে আমার অবস্থা আসলেই ভালো নয়। এরপরেও যেহেতু দাওয়াত করা হয়েছে, দাওয়াত রেখেছি, না আসলে বলা হবে হুজুর অন্য কোথাও দাওয়াত নিয়েছেন। কমিটির জবাবদিহিতা শেষ থাকবে না, সেই জন্য অনেক কষ্ট করে আপনাদের খেদমতে হাজির হয়েছি। হাজির করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা। আমাদের মালিক কে? চিল্লায় বলেন আমাদের মালিক কে? এখানে একটু আগে আমার এক ভাই বলেছেন একজন স্যার, তিনি দুনিয়াতে আজ নাই। আমরা সবাই একদিন থাকবো না, এ কথা সত্য না মিথ্যা? চিল্লায় বলতে হবে সত্য না মিথ্যা? আমরা সবাই কবস্তু গান দিলাম, চিল্লাইলাম যে আমরা মরবো না, আমরা পৃথিবীতে থাকতে চাই। থাকতে কি পারবো? জোরে বলেন পারবো? কেউ পেরেছে? আমার বাবা, দাদা, আমার সদ্য গোষ্ঠী সবাই কোথায় আছে? কবরে। কোথায় আছে? কবরে চলে গেছে। সম্মানিত ভাইরা, আজকে আপনাদেরকে আমি কিছু আলোচনা শোনাতে চাই। এই মাহফিলের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। নাম কি? জোরে বলেন।
আরো জোরে বলেন কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা কতদিন আগে নাজিল করেছেন? প্রায় ১৫০০ বছর। কত বছর? জোরে বলেন না। প্রায় ১৫০০ বছর আগে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনের সবচাইতে বড় উদ্দেশ্য হলো একটি। জোরে বলেন কয়টি? চিল্লায় আমার সাথে কথা বলতে হবে। কয়টি? আপনারা এতগুলো মানুষ এই কথাটা জোরে বলতে পারলেন না। জোরে বলেন না, কয়টি উদ্দেশ্য? এখন বলেন উদ্দেশ্যটা কি? এটা বলতে পারবেন না, ঠিক না? উদ্দেশ্য হলো মানুষকে হেদায়াত দেওয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন। মানুষকে কোরআন দিয়ে হেদায়াত দেওয়ার জন্য, হেদায়াতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে আপনারা এই নওগাঁর জমিনে বিশাল সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনারা জড়ো হয়েছেন, আমরা এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হলো ৩ বছর। কত বছর? চিল্লায় বলেন কত বছর? ৩ বছর পর্যন্ত রাসূলুল্লাহ প্রকাশে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, দাওয়াত দিতে পারে নাই। আমাদের দেশে কিছু নমুনা হিসেবে গত ১৬ বছর পর্যন্ত আমরা প্রকাশ্যে দাওয়াত দিয়েছি ঠিক, কিন্তু বহুত বাধার সম্মুখীন হয়েছি। জোরে বলা ঠিক না? এটার কারণ হলো কি? ওই ১৪৫০ বছর আগের আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, সেই কোরআন বিদ্বেষীদের কিছু প্রেতাত্মারা তাম পৃথিবীতে ছড়িয়ে ছিটে আছে, তারাই কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে চায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কিন্তু পারে নাই। কারণ হলো এই দেশের মানুষ মুসলমান। মুসলমানেরা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে কোরআনকে। আপনারা কি বাসেন? আপনারা কি বেশি ভালোবাসেন না? আপনাদের মনে যে না অসুবিধা নাই, কোরআন শরীফ যে কোনো দিকে যাজ্ঞা, আমার কোনো অসুবিধা নাই, এমন মন কারো আছে? বরঞ্চ আমরা এই কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পিছপা হব না। রাজি আছেন মুসলমানেরা? কারা কারা আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে? একটু হাতগুলো আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্লোগান দেওয়াটাও পারেন না। সম্মানিত ভাইরা, সেই জন্য কোরআন শরীফ এমন একটি কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই জন্য কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। একটা নাম হলো কোরআন। কি? কোরআন শরীফের নাম। কোরআনুল কারীমের ভিতরে আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রব তিনি, যিনি শিখিয়েছেন মানুষকে কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের নাম কোরআনের ভিতরে আছে। জোরে বলেন আছে। আরেকটি নাম হলো কোরআনের ফুরকান। নাম কি? তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা ফুরকান বলেছেন। কোরআনের এক নাম হলো ফুরকান, আরেকটি নাম হলো তানজিল। আরেক নাম কি? কোরআনুল কারীমের আরেক নাম হলো তানজিল। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে। কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের ভিতরে কোনো মানুষের কোনো কথা আছে? নবীজির কোনো কথা আছে? কোনো হুজুরদের কথা আছে? না, সব কথা আল্লাহর। চিল্লায় বলেন সব কথা কার? আল্লাহ তাআলার। কোরআনুল কারীমের আরেক নাম হলো হুদা। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস। মানুষের জন্য হলো কোরআন হুদা, মানুষের জন্য হলো কোরআন হেদায়েতের কিতাব।
কোরআন যারা মানবে তারাই হেদায়েত পেয়ে যাবে, আর কোরআনকে যারা মানবে না, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, তারাই হবে চির জাহান্নামী, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আচ্ছা আমার সম্মানিত ভাইরা, বলেন কোরআন শরীফের আয়াত শুনলে আপনাদের ভালো লাগে? সবাই বলে না। কার কার ভালো লাগে না হাত তোলেন। আপনাদের ভালো লাগে? কার কার কোরআনের আয়াতগুলো শুনলে ভালো লাগে হাতগুলি আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ক্লান্ত মানুষ, গলা বাঙ্গা নিয়ে যদি কোরআনের আয়াতগুলো বলি আপনারা শুনবেন? জোরে বলেন শুনবেন আপনারা? কোরআন হলো এমন কিতাব, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত বই আছে, গানের বই বলেন, কবিতার বই বলেন, কোরআনের মতো সুর দিয়া আর কোনো বই পড়া যায় না। পড়া যায়? জোরে বলেন পড়া যায়? বাংলাদেশে কয়েক বছর আগে, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কয়েক বছর আগে আমাদের মা বোনরা আবার রাগ করবে না তো, তাদের দলের মানুষের নাম বলতেছি। মমতাজ নাম, কথা কয় না, নাম কি? মমতাজ। মমতাজকে যে চিনে না সে মাটির নিচে আছে। কি মিথ্যা কথা বললাম নাকি বলেন? মমতাজ এই মহিলা গান গাইতো আমাদের দেশে। রাগ করতেছেন আপনারা? কথা বোঝার জন্য বলছি। এই মহিলা গান গাইতো, বিশেষ করে একটি ভাইরাল গানের নাম হলো ফাইটে যায়। জোরে বলেন ঠিক না? কি গানটা ছিল ভাইরাল? কি পাটে? বুকটা ফাইটে যায়। এটা কি মিথ্যা বলতেছি আমি? বলেন মিথ্যা বলছি? আচ্ছা, এই বুকটা ফাইটে যায় গান যখন মমতাজ গাইল, আমার দেশের যুবকরা এই গানটাকে খুব মুখস্থ করেছে। তাই শুধু শেষ নয়, ছোট ছোট বাচ্চারা, কচি কাঁচা বাচ্চারাও বুকটা ফাইটে যায় বলে গান গাওয়া শুরু করলো। হঠাৎ করে একদিন আমার পিছন দিয়ে দুই বাচ্চা বলে, হুজুর বুকটা ফাইটে যায়। আমি পিছন দিকে লক্ষ্য করে দেখলাম দুই বাচ্চা আমাকে বলে, হুজুর বুকটা ফাইটে যায়। আমি বললাম, এই কি বলিস? হুজুর শুনেন নাই? মমতাজ বলছে বুকটা ফাইটে যায়। আমরা বলছি বুকটা ফাইটে যায়। সম্মানিত ভাইরা, আজ 2024 সালের 15ই নভেম্বর, আজকে যদি নওগাঁয় যুবকেরা ওই ফাইটটা যায় গান বলে, তাহলে কেউ কি মানবে? কি বলবে? আরে বেটা বোকা, কত বছর আগে মমতাজে গান গাইলো, এই পুরাতন গান নিয়ে হাজির হয়েছিস, পারলে কোনো আপডেট নতুন কিছু শোনা। বলে কিনা বলেন? কথা বলেন, বলবে কিনা? বলবে। আমার ভাইরা, এই কোরআন শরীফ নাজিল হয়েছে সূরা ফাতিহা, প্রায় 1500 বছর ধরে মানুষ শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর ধরে শুনছে কোরআন? প্রায় 1500 বছর ধরে কোরআন আমরা শুনছি। ফজরের নামাজের ভিতরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কোনো মানুষ বলেছে যে কোরআন শরীফ আর পড়া শুনতে ভালো লাগে না? এমন কথা বলেছে? জোরে বলেন, বলেছে? যদি কোনো মানুষ বলে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? সেটার নাম হলো কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে যা কথা আছে সব কথাগুলো কার? চিল্লায় বলেন, কথাগুলো কার? আল্লাহ তাআলার কথা। কাফেরেরা যখন নবীজি দাওয়াত দিতেন, কোরআন দিয়া দাওয়াত দিতেন, কাফেরেরা রাসূলুল্লাহকে বলেছিলেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে, মিথ্যা কথা বলে। আমার ভাইরা, কাফেরেরা মিথ্যা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা জবাব শোনায় দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ। ওরে ভাই, বাতাস কোথা? সব লোক চলে গেছে, দেখছেন? মাহফিলে যাওয়ার আগে বক্তার দামের কোনো শেষ নাই, একটা মানুষের পিছনে।
বলছে বাধা দিতে হবে নাই, গরম পানি কিছুই নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীকে যখন বলেছে নবীজি বানিয়ে কথা বলেন, নবীজির কথার জবাব দিয়েছেন কে? চিল্লায় বলেন না, জবাবটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন আমার নবী কোনো বানায়া কথা বলে নাই, আমি যা বলতে বলি তাই বলে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে না থাকবে? জোরে বলেন, থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাওয়ার পর মানুষকে আল্লাহ তাআলা দুইটি জায়গায় স্থান দিবেন। কয়টি জায়গায়? জোরে বলেন, কয়টি? দুইটি জায়গা। এই দুই জায়গার নাম কি? একটা হলো জান্নাত, একটা হলো, আরো জোরে বলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। নেককার যারা, ইমানদার যারা, তারা হবে জান্নাতি। এটাকে ঠিক কিনা বলেন? আর যারা বদকার হবে, কাফের হবে, তারা কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নাম আর জান্নাত এগুলা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলে, সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনুল কারিমে কারা জান্নাতি হবে, জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো নিশ্চয় যারা ঈমান আনবে। কার উপরে? চিল্লায় বলেন, ঈমানদার হবে কার জন্য? কার উপরে ঈমান আনছি আমরা? আল্লাহর উপরে। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সলেহ করবে, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ তৈরি করেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে কোনো কাফের কুফফার প্রবেশ করতে পারবে না। জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন কার জন্য? নেককারদের জন্য, পরহেজগার জন্য। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা এই পৃথিবীর সব চাইতে আরাম করে নেওয়ালা একজন সুখী মানুষকে জান্নাতের ভিতরে দিয়া একটা সুবনি দিয়া দিবেন। এরপরে তাকে উঠাবেন। উঠানোর পরে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়াতে কোনো সুখের জিন্দেগি করছিলা কিনা? বান্দা বলবে, আল্লাহ পাক দুনিয়াতে সুখ কি জিনিস সেটা বুঝতেও পারি নাই, কারণ জান্নাতের কাছে দুনিয়ার নাজ নিয়ামত কোনো নাজ নিয়ামতেই না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে দুনিয়ার মধ্যে সব চাইতে কষ্টে জীবন যাপন করেছেন এমন একজন মানুষকে যখন জান্নাতের ভিতরে সুবনি দিবে, ডুবাইয়া দিবে, আবার উঠাবে, উঠানোর পর জিজ্ঞাসা করা হবে, ওই বান্দা দুনিয়া থেকে তুমি কষ্ট করেছিলে কিনা? এই মানুষটা জাহান্নামের সুবনি খায়া উঠার পর বলবে, আল্লাহ পাক দুনিয়াতে কোনো কষ্ট আমি চোখে দেখি নাই। এমন কঠিন হবে। সম্মানিত ভাইরা, সেই জন্য জাহান্নামের ভয় একটা মানুষকে আল্লাহর ওলি বানায়। জোরে বলেন, কি বানায়? আরো জোরে বলেন, কি বানায়? জাহান্নামের ভয়, পরকালের ভয়, কবরের আযাবের ভয়, এগুলো আল্লাহওয়ালা মানুষকে বানায়। এটা সত্য না মিথ্যা? কথা বলে না। আপনারা কি মিথ্যা কথা বলতেছি? আমি কি মিথ্যা কথা বলতেছি? বলেন। মিথ্যে কথা বললে বলেন আপনারা, আমি নেমে যাব যে হুজুর আপনি মিথ্যে কথা বলছেন। এগুলো জাহান্নামের ভয়, পরকালের ভয় মানুষকে ভালো বানায় না খারাপ বানায়? আর দুনিয়ার ভয় কোনো শাসন দিয়া, কোনো জেল দিয়া, জুলুম দিয়া, নির্যাতন করে কোনো মানুষকে আল্লাহওয়ালা বানানো যায় না। সাধারণ একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, বাস্তব। আমাদের দেশে কিছুদিন আগে একজন মানুষ জল্লাদ ছিল। জল্লাদ ছিল কিনা বলেন? নাম কথা বলেন। আরে ভাই, শাহজাহান, জল্লাদ শাহজাহান নাম শোনেন নাই? জল্লাদ শাহজাহান নিজের চোখে দেখেছে, নিজের হাতে বহুত মানুষকে ফাঁসি দিয়েছে।
নিজের চোখে দেখেছে মানুষ কিভাবে মারা যায়। একটা নয়, দুইটা নয়, অসংখ্য মানুষের ফাঁসি কার্যকর করেছে। মৌতকে নিজের চোখে দেখেছে। দেখে নাই? কথা বলেন, দেখেছে কিনা? বয়স 60 ঊর্ধ্ব হয়েছে, তার যাবজ্জীবন জেলখানায় ছিল, সেখান থেকে বের হয়েছে হুজুর হইয়া। কথা বলে না, আলেম হইয়া বের হয়েছিল। কথা বোঝেন নাই আপনারা আমার? এই জল্লা শাহজাহান, সে বের হয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন হয়? জোরে বলেন, পরিবর্তন হয়েছিল? দাড়িও নাই, টুপিও নাই, নামাজ নাই, বরঞ্চ 60 বছর বয়সেও তার আগের চরিত্র বিন্দু মাত্র জেলখানায় থেকে পরিবর্তন হয় নাই। সে বের হয়ে কি করলো? মেয়েদেরকে নিয়ে টিকটক শুরু করলো। করে নাই? ফেসবুক যারা চালান দেখেন নাই আপনারা? জল্লা শাহজাহানের ভিডিও দেখেন নাই? সে টিকটক করা শুরু করলো, করে এরপরে কিছুদিন পরে সে দুনিয়া থেকে বিদায়ও হয়ে গেল। তার মানে তার যাবজ্জীবন জেল হয়েছে, বহুত মানুষকে ফাঁসিতে জড়িয়েছে, সব দেখেছে, কিন্তু তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? জীবনে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আমার ভাইয়েরা, অথচ জাহান্নামের ভয়, কবরের ভয়, কবরের আযাবের ভয়, এগুলো একটা মানুষকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। পারে কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ পাক একটা অর্ডার দিবেন, ঘোষণা দিবেন। ঘোষণাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আজকে এই হাসরের মাঠে আমার নেককার বান্দাদের থেকে, আমার কোরআনের পক্ষের মানুষদের কাছ থেকে, নামাজি পরহেজগার মুত্তাকিন বান্দাদের কাছ থেকে কাফেরগুলো, মুনাফিকগুলো পৃথক হয়ে যাও। অর্ডার দিবেন কে? চিল্লায় বলেন আল্লাহর নামটা অর্ডার দিবেন কে? আল্লাহ বলবে, আজকে আমার নেককারদের সাথে বদকারদের জায়গা নাই, কাফেরদের জায়গা আজকে হবে না। অর্ডার দেওয়ার সাথে সাথে ডানপন্থীরা ডানপন্থী ডান পথে চলে যাবে, বামপন্থীরা বাম পথে। আমাদের দেশে ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? কথা বলেন, আপনারা কথা বলতে হবে। ডানপন্থী বামপন্থী আছে না নাই? দেখবেন শাহরিয়ার কবির, ডক্টর কামাল থেকে শুরু করে যতগুলো নাস্তিক মার্কা আছে সবগুলো হলো বামপন্থী। সবগুলো কি? আর আপনারা কোন পন্থী? চিল্লায় বলেন না কেন কোন পন্থী? আল্লাহর কোরআন সামনে নিয়ে শপথ করে বলছে, বামপন্থীরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নাম। ঠিক কিনা কান? আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? চিল্লা বলেন, ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী, আমরা সবাই ডানপন্থী। যে কোনো দল করে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, যে কোনো দল, কিন্তু ডানপন্থী থাকতে হবে। বামপন্থীদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক হতে পারে না। বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি। সম্মানিত ভাইরা, ডানপন্থী যারা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ অর্ডার দিবেন, আমার ডানপন্থীরা বামপন্থীরা আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? বিচার ফয়সালা হলো। বিচার ফয়সালা হয়ে গেল। এবার আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের ভিতরে যখন যাবে, জান্নাতের দরজার কাছে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার কাছে যখন যাবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার কাছে যাওয়ার পর, হাত্তা ইদা ফতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার কাছে তারা যাবে, ওপেন হয়ে যাবে দরজাগুলো, দরজাগুলো ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানাবে,
স্বাগতম জানাবে, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। এগুলা কি আপনাদের বিশ্বাস হয়? এই কথাগুলো কার? আরো জোরে বলুন, কথাগুলো কার? জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে, জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে জান্নাত অর্জনের জন্য বহু চেষ্টা করেছ, কষ্ট করেছ, সারা জীবন বড় ইসলামী আন্দোলন করেছ, ঘরে থাকতে পারো নাই, বাড়িতে থাকতে পারো নাই, জেল জুলুম জরিমানার শিকার হলে, বহুত নির্যাতনের শিকার হলে আজকে তোমাকে জান্নাত দেওয়া হলো। জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যা চাইবা সব জান্নাতের ভিতরে দেওয়া হবে। জাহান্নামীদেরকে কি করা হবে? আল্লাহর অর্ডার আসবে, ওই ফেরেশতারা এদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এদেরকে ধরো, বাঁধো, বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এদেরকে 70 হাত রশি দিয়ে বেঁধে জাহান্নামে ফেলে দাও। সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, তোমরা জাহান্নামকে ভয় করো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হয় ইমানদার বিশ্বাসীরা, যারা আমি আল্লাহ পাককে বিশ্বাস করেছ, ঈমান এনেছ, পরকাল আছে, আখিরাত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বিশ্বাস করেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে, তোমাদের সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা যে জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। আহা, জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন, জাহান্নাম আছে না নাই? আমার ভাইরা, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে সবাই চিল্লাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাইকে চিল্লাইতে থাকবে, সবাই চিল্লাতে থাকবে। আমার ভাইরা, যারা জাহান্নামী হবে, কারা জাহান্নামী হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলছেন, কারা জাহান্নামে যাবে? যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। আল্লাহর কোরআনের আয়াতকে আমরা কি অস্বীকার করি? জোরে বলুন, আমার দিকে তাকান। কোরআনের কোন আয়াতকে আপনারা অস্বীকার করেন? কোরআনের কোন আয়াতের উপরে আপনাদের কোনো সন্দেহ হয়? আল্লাহ বলেন, যারা অহংকার করবে, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে, ওদের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কোরআন বিদ্বেষীদের জন্য, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তারা, কোরআন বিদ্বেষীরা, জান্নাতে যাওয়া এত কঠিন যে একটা সূচের ছিদ্র দিয়া যেরকম ভাবে কঠিন একটা উট প্রবেশ করা,
কোরআন বিদ্বেষীরা, বেনামাজিরা, আল্লাহ বিদ্রোহীরা, তারা এইভাবে জান্নাতে যাওয়া কঠিন, অসম্ভব, জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, জান্নাতের ভিতরে যাওয়ার পর কি অবস্থাটা তাদের হবে? জান্নাতের ভিতরে যাওয়ার পর তাদের চামড়াগুলো জ্বলে সারকার হয়ে যাবে, তারা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষ যখন জাহান্নামের ভিতরে পড়ে যাবে, জাহান্নামের আগুন তাদেরকে জ্বালায়া ভস্ম করে ফেলবে, চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। এইভাবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। সম্মানিত ভাইরা, এই জন্য জাহান্নামের শাস্তি কি আমরা ভোগ করার মতো ক্ষমতা আছে? আছে নাকি বলেন? আমার ভাইরা, জাহান্নামীরা কিভাবে তারা কষ্ট পাবে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি কষ্ট দিবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। কেন? কেমন গরম পানি? ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, মানুষের পেটের ভিতরে যা আছে সব জ্বলে সারকার হয়ে বের হয়ে যাবে। ওলাহুম মাকামিউ মিন হাদিদ, আর এই জাহান্নামীদেরকে পিটানোর জন্য, মারার জন্য লোহার ডান্ডা প্রস্তুত রাখা হবে। আমার সম্মানিত ভাইরা, এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নাম তোমার পেট ভরছে কিনা, তুমি ভর্তি হইছ কিনা? জাহান্নাম আল্লাহর কথার জবাবে বলবে, আল্লাহ পাক আরো আছে নাকি, আরো আছে নাকি? জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থেকে তারা বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহর দরবারে জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে তুমি 2 বার মৃত্যু দিয়েছ, 2 বার জীবন দিয়েছ, আল্লাহ সব বুঝছি এখন, আমাদের রব, আমরা কি এই জায়গা থেকে বের হওয়ার কোনো জায়গা আছে, সুযোগ আছে? আচ্ছা বলেন, জান্নাত জাহান্নামে একবার ঢোকার পরে বের হওয়ার চান্স আছে? বের হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ থাকবে না। আল্লাহ বলবে, আর সম্ভব হবে না। আমার ভাইরা, জাহান্নামীরা চিৎকার করবে, আমাদেরকে খাবার দাও, খাবার দাও, খাবারের দরকার। আল্লাহ জাহান্নামীদের জন্য কি খাবারের ব্যবস্থা রেখেছেন? আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, তাদেরকে যাক্কুম নামক খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। আমার ভাইরা, পানি চাইবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক পানির বড় পিপাসা হয়েছে, পানি দাও, পানি খেতে চাই। আল্লাহ বলেন, তুসকামিন আইনিন আনিয়া, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। কেমন গরম পানি? যে পানি পান করার পর তার পায়খানার রাস্তা দিয়া নারী গুড়িগুলো বের হয়ে যাবে। এ কথাগুলো সত্য না মিথ্যা ভাই? আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি যখন এই আয়াতের তাফসিরগুলো করতেন, আমরা শুনতাম। আমার ভাইরা, মানুষ পাগলের মতো চিল্লাইতো, কারণ হলো জাহান্নামটাকে যদি আপনার চোখের সামনে ধরে ফেলেন আর চিন্তায় পড়ে যান, হারে কোরআন বলেছে, কোনো হুজুর বলে নাই, কোনো শাসক বলে নাই, কোনো মৌলানা বলে নাই, নবী রাসূল বলে নাই, যা বলেছেন আল্লাহ পাক, জাহান্নাম আছে, জাহান্নামের ভিতরে মানুষকে খাবার দেওয়া হবে পুজ, রক্ত, পচা পুজ খাবার দেওয়া হবে। আর তাদেরকে কি দেওয়া হবে?
তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদেরকে এক জাতের বিষাক্ত ঘাস খেতে দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। আমার ভাইরা, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের ক্ষুধাও মিটবে না, পরিতুষ্টও হবে না, খাবারের দ্বারা তৃপ্তি হবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক একটু ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ তাআলা এমন ঠান্ডা পানি দিবেন যে ঠান্ডা পানি পান করার পরে তাদের পায়খানার রাস্তা দিয়া নারী ভুঁড়িগুলো বের হয়ে যাবে। আমার ভাইরা, জাহান্নাম হলো একটা এমন খারাপ জায়গা, কাফেররা যখন জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা